বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর নিজস্ব এলাকায় অশান্তি ছড়িয়েছে, আর সেই দিক থেকে মানুষকে বিমুখ করার জন্য উল্টাপাল্টা মন্তব্য করছে শুভেন্দু অধিকারী। গত বিধানসভা নির্বাচনে বিজেপির মোট বিধায়ক সংখ্যা ছিল ৭৭ জন, আর সেটা কমতে কমতে এখন ৬৫ জনে গিয়ে দাঁড়িয়েছে। আগামী বিধানসভা নির্বাচন ২০২৬ সাল আস্তে আস্তে আরও বিধায়ক সংখ্যা কমে যাবে বিজেপির। যেতেই পারেন, তিনি মনে করেছেন মুখ্যমন্ত্রীর কাছে তার কোনো বিষয়ে যাওয়া দরকার, তিনি গিয়েছেন, এ তো স্বাভাবিক বিষয়। আজকে শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন যে কালকে 1 ইঞ্চি জমি ছাড়া হবে না, বিক্ষোভের জন্য প্রস্তুত থাকুন বিধানসভায়। দেখুন, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তার হচ্ছে একটা জোর সা ঝটকা ধীরে সে লাগে, হলদিয়া থেকে একটা ঝটকা এসে দুপুর অবধি লাঞ্চটাও একসঙ্গে, তারপরে হলদিয়ার বিজেপির বিধায়ক তিনি তৃণমূলে যোগদান করেছেন, এবং কেন তৃণমূলে যোগদান করছেন এবং কেন বিজেপিটা করা যায় না তিনি খুব ক্যাটেগরিক্যালি সংবাদ মাধ্যমের কাছে তার ব্যাখ্যা দিয়েছেন। এতে বিজেপির মুখ পুড়েছে, বিরোধী দলনেতার জেলাতে চূড়ান্ত অস্বস্তি তৈরি হয়েছে। ফলে তার থেকে নজর ঘোরাতে এখন নানা রকম কাণ্ড কারখানা তাকে করতে হবে। একটা সময় বিধানসভা নির্বাচনের পর বিজেপির বিধায়ক সংখ্যা ছিল ৭৭, সেটা কমতে কমতে ৬৫-তে এসছে। আগামী কমাস পরে সেটা আরও এক ধাক্কায় অনেকটা কমে যাবে। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে যে গোটাটাই তো বিজেপির প্রতি অনাস্থা, বিজেপির পরিষদীয় দলের প্রতি অনাস্থা, বিরোধী দলনেতার প্রতি অনাস্থা, বিজেপির বা তাদের নেতাদের সাম্প্রদায়িক নীতির বিরুদ্ধে প্রতিবাদ। তো বিজেপির নেতা বা নেত্রী হলদিয়া তাপসী মণ্ডল, তিনি তাঁর সিদ্ধান্তে বিজেপি ছেড়েছেন, এবং বিজেপি কত খারাপ কাজ করছে সেটা তো তিনি শুভেন্দুবাবু থেকে শুরু করে সেখানকার সাংসদ অভিজিৎবাবু তাদের বিরুদ্ধে যা যা বলার তিনি বলে দিয়েছেন। আমরা তো তিনি কাছ থেকে দেখেছেন, তিনি বিজেপিতে ছিলেন। তো এইটা হচ্ছে একটা জোর সা ঝটকা ধীরে সে লাগে। তো তার থেকে নজর ঘোরাতে এখন একটু ছটফটানি থাকবে, গোটা বিজেপির ছটফটানি থাকবে বিজেপির। ফলে তার জন্যই এই কখনো আমি বিদ্রোহ, বিক্ষোভ, অবস্থানে বসে যাব, হ্যান করব, ত্যান করব, তো এইগুলো করবে নজর ঘোরাতে, ব্যর্থতা ঢাকতে। যারা মুসলিম বিধায়ক অন্য শাসক দলের উপর আপনাদের দলকে টার্গেট করছে, তাদেরকে চ্যাংদোলা করে রাস্তায় বিধানসভায় যেহেতু বলতে দেওয়া হচ্ছে না, অত্যন্ত আপত্তিকর কথা। এইভাবে বিরোধী দলনেতা যদি ধর্মের ভিত্তিতে ভাগ করে যে অমুক ধর্মের বিধায়কদের চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, এই ধরনের, এটা কিন্তু হতে পারে না। এটা একটা বড়সড় অপরাধমূলক বিবৃতি। এই মানসিকতা কিন্তু ঠিক নয়। দেখুন, লোকসভা, বিধানসভা বা এই ধরনের জায়গাগুলোয় দুপক্ষের তর্কাতর্কি হতে পারে, বাদ প্রতিবাদ হতে পারে, কিন্তু ধর্ম তুলে যে অমুক ধর্মের বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে ফেলে দেবো, এটা ভারতবর্ষের সংবিধানের পরিপন্থী, এটা হতে পারে না। এবং এটার একটা ভয়ঙ্কর প্ররোচনা, সমস্ত দিক দিয়ে কোণঠাসা হতে হতে, ঘরে বাইরে কোণঠাসা হতে হতে বিরোধী দলনেতা তার মানসিক অস্থিরতা থেকে এই ধরনের চূড়ান্ত প্ররোচনামূলক কুৎসিত মন্তব্য করেছেন। আমরা তীব্র বিরোধিতা করছি, এবং এটা কিন্তু অপরাধমূলক বিবৃতি। দলবদল প্রসঙ্গে দিলীপ ঘোষ বলছেন যে 26-এ একটা বড় মাছ ধরবো, প্র্যাকটিস চলছে, ছিপে বড় মাছ ধরা পড়বে। ও ঠিক আছে, কিছু না কিছু বলতে হয়। 26-এ ওনারা কিছু করে দেখাতে, সবসময় বিজেপির গোটা বিষয়টা ভবিষ্যৎকালের উপর নির্ভর করে। ক্যালেন্ডারও একটা ভবিষ্যৎকালের উপর হয়। আমরা অমুক সালে করে দেখাবো, অমুক মাসে করে দেখাবো, তারপরের মাসে কোনোটাই হয় না। আর তারপরের একটা গল্প ছেড়ে এনারা ভেসে থাকতে চান, এসব কথার কোনো মূল্য নেই। বিজেপির দল এই মুহূর্তে ইলেকশন কমিশনে এবং দিল্লি থেকে, আমাদের নেতৃত্ব দিল্লি থেকে বলবে।
বলছি আজকে ওই এসএফআই নেত্রী সুচরিতা এবং ডিএসওর যারা অভিযোগ করেছিল সেই মামলার শুনানি ছিল আজকে হাইকোর্টে। দুটো ক্ষেত্রেই বিচারপতি মুরলীধর শর্মাকে রিপোর্ট দিতে পারেন, তো হতেই পারে, এবং রাজ্য বলছে যে তথ্য প্রমাণ রয়েছে যে পুলিশের অত্যাচারের অভিযোগ খুবই স্বাভাবিক। যারা সেদিনকে যে যে ছাত্রছাত্রীরাই পড়ুয়ারাই যাদবপুরে গন্ডগোল করেছেন, ব্রাত্য বসু শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা করেছেন, ভয়ঙ্কর হামলা করেছেন, বিপজ্জনক হামলা করেছেন, এবং তারপর তা নিয়ে তারাই সব জায়গায় রাজনীতি করতে যাচ্ছেন। তো যে জায়গার কথা বলা হচ্ছে সেখানে যারা অভিযোগ করছেন পুলিশের বিরুদ্ধে, তাদের কথাতেই সব রকম অসঙ্গতি রয়েছে। পুলিশ সুপার ধৃতিমান সরকার এবং পুলিশের তরফ থেকে ব্যাখ্যা দিয়ে সমস্তটা বলে দেওয়া হয়েছে। কোর্টে গেছেন, তো কোর্ট স্বাভাবিকভাবেই রিপোর্ট চাইবে, সেই রিপোর্ট পুলিশের তরফ থেকে বা সরকারের তরফ থেকে দিয়ে দেওয়া হবে। এতে কি অস্বাভাবিকতা কোথায় আছে? যারা এটা নিয়ে রাজনীতি করতে চান তাদের মনে হয়েছে হাইকোর্টে যাওয়ার, ওনারা তো যান, বাড়ি যাতায়াতের পথে একবার করে হাইকোর্ট ঘুরে যান, সে যান তো, এবং সেখানে হাইকোর্ট ন্যায্যতই তাদের কথা তো শুধু শুনলে হবে না, তারা সরকার পক্ষের পুলিশের পক্ষের রিপোর্ট চেয়েছেন, তো পুলিশ সরকার রিপোর্ট দিয়ে দেবে, তাতে দেখা যাবে যে এদের বক্তব্যে কত অসঙ্গতি এবং পুলিশের বিরুদ্ধে যে সমস্ত গল্পগুলো তারা ছেড়েছেন সেগুলো ভিত্তিহীন। দাদা, 2021 সালের নির্বাচনের আগে আমরা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেস ছেড়ে একে একে অনেক গুরুত্বপূর্ণ নেতারা বিজেপির দিকে যাচ্ছিলেন। তো 2026-এর এক বছর আগে থেকে তাপসী মণ্ডলের হাত ধরে কি এটা কি নতুন ট্রেন্ড যে বিজেপি থেকে ভেঙে এবার তৃণমূলের দিকে আসবে? এটা কি কোনো বিচ্ছিন্ন ঘটনা না ট্রেন্ড? আপনারা বলছেন অনেক লাইন পড়ে রয়েছে, বহু লোক অপেক্ষা করছে। আমরা পরিষ্কার বলছি যে বিজেপিতে যারা রয়েছেন তাদের একটা বড় অংশ বিজেপিতে থাকতে চাইছেন না। তার মধ্যে সাংসদ আছেন, তার মধ্যে বিধায়ক আছেন, তার মধ্যে আরও সাংগঠনিক তাদের লোকজন আছেন, পুরপিতা আছেন, ফলে তারা বিজেপিতে থাকতে চাইছেন না। তার দু তিনটে কারণ আছে। এক হচ্ছে বিজেপির গায়ে অ্যান্টি বেঙ্গল স্ট্যাম্প পড়ে গেছে, যে বাংলার স্বার্থে তারা কাজ করছেন না, মানুষ প্রত্যাখ্যান করছে। এটা নিয়ে রাজনীতি করাটা খুব কঠিন যারা রাজনীতি করতে চান, ফলে বিজেপিতে থেকে তারা রাজনীতি করতে পারছেন না। দুই হচ্ছে ডেভেলপমেন্টের পলিটিক্স। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ডেভেলপমেন্ট চালাচ্ছেন তাতে মানুষের দাবিতে যারা রাজনীতি করেন তাদের তো মানুষের কথা শুনে চলতে হয়, মানুষের আবেগে সাড়া দিতে হয়, তারা তৃণমূলমুখী হচ্ছেন। এবং তিন, বিজেপি যে ভয়ঙ্করভাবে ষড়যন্ত্রের রাজনীতিতে ঢুকে গেছে, টাকা বন্ধ বা রাষ্ট্রপতি শাসন কিভাবে করিয়ে দেওয়া যায় কিংবা সাম্প্রদায়িক বিভেদ করে দেওয়া যায়, এইটা বিজেপির মধ্যেই অনেকে নিতে পারছেন না। মূলত এই তিনটে কারণ, আর তার সঙ্গে বিজেপির নিজস্ব গোষ্ঠীবাজি রয়েছে। এই চারটি কারণে বিজেপির মধ্যে থেকে একটা বড় অংশ তারা বিজেপি ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। বাকি দেখতে থাকুন কি কি হতে থাকে। বলছি, এই যে আপনি গোষ্ঠী দ্বন্দ্বের যে কথা বললেন, শুভেন্দুবাবু আজকে হঠাৎ করে বলছেন যে মুকুল রাজীবদের দলে টানা ভুল হয়েছিল। মুকুল রাজীবদের দলে টানা ভুল হয়েছিল, তার নিশানা অনেকেই মনে করছেন যে রাজ্য সভাপতি নির্বাচনের আবহে তার কেউ একটা নিশানা করেই তিনি এই কথাটা বলছেন। সাধারণ মানুষ তাই মনে করছে যে এইসব লোককে এনে ভুল হয়েছিল, তারা আবার ব্যাক করেছে, মানে এদের নিয়ে লাভ হয়। তাহলে যারা দল বদল করে যাওয়ার যদি কোনো যে তালিকাটা আছে তার মধ্যে তো বিরোধী দলনেতা নিজেও তার মধ্যে পড়েছেন। সাধারণ মানুষ ওই টেকনিক্যাল কথাগুলো, আমি এটা ছেড়ে গেছি, আমি ওটা দিয়ে গেছি, বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে কোনো একজন ব্যক্তিকে সমস্ত রকম ক্ষমতা, সমস্ত রকম সম্মান, সরকারের পদ, দলের পদ দিয়ে একটি দল এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের প্রতিষ্ঠা দিয়েছেন। এবং 21 সালে একটা তাদের মধ্যে কয়েকজন তারা সব দল মিলে চলে গেলেন, তাদের মধ্যে কেউ জিতেছেন কেউ হেরেছেন, কিন্তু এই বিশ্বাসঘাতকতার ইতিহাসটা মানুষ পছন্দ করেননি বলে সামগ্রিকভাবে বিজেপিটাই তো প্রত্যাখ্যাত হয়ে গেছে। এখানে ব্যক্তিগতভাবে কে জিতেছে আর কে হেরেছে এটা বড় কথা নয়। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যারা প্রতিষ্ঠিত তারা হঠাৎ ভোটের মুখে যে তারা দলবদল করেছেন, এতে বিজেপিকে আরো বেশি করে প্রত্যাখ্যান করেছে বাংলার মানুষ। সেই কারণেই তখন ইলেকশন কমিশন, সেন্ট্রাল
তারা হয়তো ম্যানুপুলেট করে একটা দুটো কেন্দ্রকে কোনোভাবে বার করতে পেরেছে, বাকি বার করতে পারেনি। তো এই তো হচ্ছে, ফলে এই সামগ্রিকভাবে মানে অমুকের যাওয়াটা নেওয়াটা বিজেপির ভুল হয়েছিল, আর অমুকের আবার শুভেন্দুবাবুর বিরোধী গোষ্ঠী যারা আছে তারা তো এই তালিকাটাতে শুভেন্দুবাবুর নাম ইনক্লুড করেই বলছে ওনাকে নেওয়াও ভুল হয়েছিল। যে দিলীপ ঘোষ বলছে বলে দেবেন ওনাকে নেওয়াও ভুল হয়েছে, সুকান্ত মজুমদার বলবে ওনাকে নেওয়াও ভুল হয়েছে। দলের মধ্যে থেকে তো ওদের দলের মধ্যে থেকেই এগুলো আসছে। তো ফলে বিষয়টা ওদের কে গেল কে এলো নয়, গোটা দলটা বঙ্গ বিরোধী, উন্নয়ন বিরোধী, সাম্প্রদায়িক রাজনীতির বিষ ছড়ানো, গোষ্ঠীবাজিতে জর্জরিত একটা দল এখন নিজেদের মধ্যে আবার কাদা ছোঁড়াছড়ি করছে। এরকম হ্যাঁ, এরকম কতজন এমএলএ এমপি বা পুরপ্রধান আছে মানে আপনার রিলেশন করে একটু বলবেন? মানে দেখুন যে এই দেখুন আপস বিরোধী দেখুন করবে। দেখুন অন্তত বিজেপির অন্তত 4 জন সাংসদ তো প্রস্তুত হয়ে বসে আছেন, অন্তত 4 জন সাংসদ প্রস্তুত হয়ে আছেন আসার জন্য। কিন্তু সবে লোকসভা নির্বাচন হয়েছে, ফলে এখন কিছুদিন তারা থাকুন, ওখানে থাকবেন, ওখানকার বৈঠকে থাকবেন, আমাদের সঙ্গে যোগাযোগ থাকবে, তো ভালো জিনিস। দক্ষিণবঙ্গে না উত্তরবঙ্গে? সব মিলিয়েই অন্তত 4 জন সাংসদ এবং এক ঝাঁক বিধায়ক, আই রিপিট, এক ঝাঁক বিধায়ক, এবং সেটা উত্তর এবং দক্ষিণের সর্বত্র। শুধু তাই নয়, হয়তো কেউ জিততে পারেননি, হয়তো প্রার্থী হয়েছিলেন, হয়তো কেউ সংগঠনে আছেন, এরকম গুরুত্বপূর্ণ অন্তত 10 থেকে 12টি মুখ নিয়মিত যোগাযোগে রয়েছে। তাদের কেউ কেউ কমাসের মধ্যেই আপনারা দেখতে পাবেন, আবার কয়েকজনকে বলা হয়েছে আপাতত ভেতরে থাকা 26-এর ইলেকশনের আগে পর্যন্ত, যাতে ওনাদের মধ্যে থাকলে তো আমাদের সুবিধা না, আমরা তো খবরগুলো পেতে পারি। আর সবাইকে দুম করে একসঙ্গে নেওয়াটাও সমস্যা।